हरे कृष्णा राधे राधे आमार प्रिय भक्त बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आमादेर चैनेलेर नतून सदस्यदेर जानाई अनेक अनेक शुभेच्छा। और एखोनो पर्यन्त जारा आमादेर चैनेलटिके सबस्क्राइब करेननि तादेरके अनुरोध रइलो आमादेर चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे नेबेन। आजकेर लीला लांडी मातार नीम पाता बाटा। एक समय सूरीधामे लांडी माता नामे एकजन बृद्धा थाकतेन। तिनी छिलेन जगन्नाथ देवेर एक अनुरक्त भक्त। श्री जगन्नाथ देवेर प्रति तार विशेष भाव अंतरे उदित हयेछिलो। सेई भावभक्तिर प्रभावे प्रभुके तिनी तार पुत्र बोले भाबतेन। प्रतिदिन लांडी माता प्रभुर जन्य किछु नीम पाता बाटा निये आसतेन। तिनी मने मने भाबतेन श्री जगन्नाथ प्रतिदिन 60 बार भोजन करेन, जार मध्य थाके 56 रकमेर अन्न व्यंजन, कत रकमेर मिष्टि, कत रकमेर घी। तिनी अवश्यई एत धरनेर गुरुपाक चमकालो खाबार दाबार भोजन करे बेश क्लान्त हये पड़ेन एबं तार हयतो किछु पेटेर समस्या हयेछे। सेइजन्य यदि किछु नीम पाता बाटा खान ताहले तार पक्षे ता खूबई भालो हबे। এই রকম মনোভাব নিয়ে লান্ডি মাতা প্রতিদিন মন্দিরে যেতেন তার পুত্রকে নিম পাতা বাটা খাওয়াতে। একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডি মাতা মন্দির প্রবেশদ্বারে পৌঁছালেন, কিন্তু মন্দির প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তা রক্ষী তাকে থামালো এবং বলল, ওহে বৃদ্ধা, এই পাত্রে তুমি কি নিয়ে যাচ্ছ? লান্ডি মাতা উত্তর দিলেন, আমি আমার পুত্রের জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে যাচ্ছি। রক্ষী বলল, তোমার পুত্র কি মন্দিরের মধ্যে রয়েছে? লান্ডি মাতা উত্তর দিলেন, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছে, তার আঁখি দুটি বিশাল, সে আমার এই নিম পাতার তৈরি পদটি ভোজন করার জন্য প্রতীক্ষা করছে, আমাকে ভিতরে যেতে দাও। রক্ষী রেগে গিয়ে তাকে বলল, তুমি কি বলছো? জগন্নাথ তোমার ছেলে? প্রভু জগন্নাথ দেবকে কত ধরনের অন্ন ব্যঞ্জন নিবেদন করা হয়, সেই সব ভোজন করে তিনি তৃপ্ত নন? তিনি কেবল তোমার ওই নিম পাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করছেন। নিরাপত্তা রক্ষী লান্ডি মাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না। ভগ্ন হৃদয়ে লান্ডি মাতা তার কুঠিরে ফিরে এলেন। আমার ছেলের নিশ্চয়ই তার এই নিম পাতার জন্য অপেক্ষা করে আছে, এমন ভাবতে ভাবতে তিনি ক্রন্দন করতে লাগলেন। শ্রী জগন্নাথ দেব লান্ডি মাতার অন্তরে ভাব উপলব্ধি করলেন এবং তিনি তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাতে তার কুঠিরে আবির্ভূত হলেন। হঠাৎই এক উজ্জ্বল আলোক প্রভায় লান্ডি মাতার ঘরটি ভরে উঠল এবং তিনি সবিস্ময়ে দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটি যেন শুষ্ক ও বিবাদ। জগন্নাথ বললেন, মা, আজ কত রকমের মিষ্টি দ্রব্য ভোজন করেছি, আমার পেটে কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে কিছু নিম পাতা বাটা দেবে? লান্ডি মাতা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু কিছু বলার আগে জগন্নাথ দেব তার গৃহ হতে অন্তর্হিত হলেন। সেই রাতে প্রভু জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, রাজা, লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসেবে প্রীতি করেন, তিনি আমার মা, আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিম পাতা বাটা নিয়ে আসেন। তোমার নিরাপত্তা রক্ষী তাকে প্রবেশদ্বারে থামিয়েছে এবং তার হাত থেকে নিম পাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার তৈরি নিম পাতা বাটা খেতে আমি খুবই ভালোবাসি। আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভোজন করাবার জন্য নিম পাতা বাটা নিয়ে আসে। পরদিন খুব ভোর রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরে অনতি দূরে অবস্থিত লান্ডি মাতার ছোট্ট ঘরে গেলেন। তার কুঠিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডি মাতা খুব অবাক হলেন। রাজা তাকে বললেন, হে মাতা, মন্দিরের পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনার হাতে তৈরি নিম পাতা বাটা শ্রী জগন্নাথ দেবের খুবই পছন্দ। আপনি শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনার তিনি নিজে মাতা জ্ঞান করেন। আজ থেকে আপনার কুঠিরটি লান্ডি মাতা মঠ নামে প্রসিদ্ধ হবে। এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসাবে বিবেচিত হবে। এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন আপনি শ্রী জগন্নাথ দেবকে নিম পাতা বাটা খাওয়াবেন। এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেব এই পদটি নিবেদন করা হবে। রাজার কাছ থেকে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লান্ডি মাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন। এখনকার দিনে নিমপাতা বাটার পরিবর্তে জগন্নাথ দেব 56 ব্যঞ্জন পদ ভোজন করার পর
তিতভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিঠি জল বা মিষ্টি জল পান করেন। এই ছিল আজকের লীলা কাহিনী। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এভাবেই পাশে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।